বলতো আজকে কেন আমার মনটা এত উরু উরু দুরু দুরু চুরু চুরু? সে তো মেন কোর্সে না গেলে কি করে বুঝবে? দেখছি অনেকগুলো হয়ে গেছে তোমার সুশি। তোমার এইটা যদি ঠিক থাকতো, শিলের উপর যদি দিতাম তাহলে আরো কত আগে হয়ে যেত। এটা নড়াচড়া করছে তো, ওই জন্য আবার কাপড় পেতে নিলাম, তাও তো হচ্ছে না। খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয়েছে তোমার হাত। এই দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছে তো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম। আর হাতও চলে তোমার খুব দারুণ দেখছি। এই দেখেই তো বিয়ে করছিলাম। আরে হ্যাঁ, তখন তো পিঠা বানাই খাওয়াইছিল আমাকে। তাহলে সে পিঠাকেই তো ভুলে গেছো। হ্যাঁ, আজকে আমার মনটা খুব খুব উড়ু উড়ু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। সত্যি করেই বলছি, আজকে না সন্দীপের মা বাবার চ্যানেল, যেটা হচ্ছে ঠাম্মি বর্দার লাইফস্টাইল, এই চ্যানেলটা দেখে সত্যি মনটা এতটা মানে ভালো হয়ে যায়, সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা তো অবশ্যই করে যারা দেখেন, ভিউজ দেন, তারা ভালো করে বলতে পারবেন। এই চ্যানেলটাকে মানে ঠিক ওই পিছনে পড়েছে কে আবার, আরে ওই যে পোড়ার মুখিটা দালাল। দালাল কাদের সাথে তুলনা করছে? ক্যাথার মা বাবার চ্যানেলের সাথে সন্দীপের মা বাবার চ্যানেলের তুলনা করছে। সত্যি, যেখান থেকে কিছু শেখার নেই, তাই না, যেখান থেকে কোনো ক্রিয়েটিভিটি পাওয়ার নেই, তাদের চ্যানেলগুলোকে বলছে যে ওরা যখন খুলেছিল, রিয়েলি রিয়েলি আজকে তো স্বীকার করতে হলো যে কোন মধ্যরাত্রেই, ওটা ভোরবেলাও বলা যায় না, 3:30 কখনোই ভোর না, তখন উঠে তারা আগা পাঁচতলা কাজ করে ফেলে, যেমন সন্দীপের বাবা নিরঞ্জন বাবু, তেমনি শিলা দেবী। তাহলে আজকে তোরা বলতে বাধ্য হচ্ছিস, মানে তোরা কি বলতো, ওই যে বললাম না, কন্টেন্ট ক্রিয়েট করবি বলে যা পারিস তাই ওই খাবার ভেবে খেয়ে নিস এবং উগড়ে দিস। তাহলে আজকে পুরো পরিষ্কার যে ক্যাথা কোন বেলা পর্যন্ত ঘুমাতো, তখন শিলা দেবীর সব কাজ শেষ হয়ে যেত। সকালের এক প্রস্ত ভাত কিন্তু এরা খেত টিফিন হিসাবে, তারপরে দুপুরবেলায় আবার সেই আর এক প্রস্ত রেডি করে প্রায় শেষের পথে তখন সে উঠতো। সত্যি না? আজকে আমরা না, আজকে এরাই বলবে যে কতটা পারফেক্ট এই মিত্র পরিবার। সন্দীপের মা, সন্দীপের বাবা এমন না যে না একজন ওঠে। আজকে এই যে মন খুশির কারণ, অবশ্যই করে আমি তুলে ধরবো মন খুশির কারণ, প্রথমেই দিয়ে দিয়েছি, দেখে নিয়েছেন। এই হচ্ছে আমার মন খুশির কারণ। সত্যি চ্যানেল দেখবো কি, আমি তাদের কথা চিন্তা করছি যারা আদা জল খেয়ে শিলাদেবী আর নিরঞ্জন বাবুর মধ্যে যে বিশাল একটা ফাটল রয়েছে, মানে এদের মধ্যে সম্পর্ক কোনো সম্পর্কই না, একজনকে পোড়া বাড়িতেই থাকতে দেয় নাকি ভূত পাহারা দেয়, ওহ মা গো, আর শিলাদেবী নতুন বাড়িতে থাকে, এই রকম বলে শিলাদেবীর ক্যারেক্টার পর্যন্ত একদম ঢালাও ভাবে বিক্রি করে দিয়েছিল প্রত্যেকটা বাজারে গিয়ে। সেই হিনাল, সেই যে লিকেজবালি দালাল আজকে বলছে সত্যি আগেকার দিনের মানুষ, সত্যি তোর মতন যদি বউরা পেতো না, এই যে কত সুন্দর করে কত কিছু তোর নজরে পড়ছে এখন। যাই হোক, মানে যারা পেয়েছে তারা একদম তোকে ছাড়তেই চাইছে না, 7 জনম তোকে রাখতে চাইছে বৌমা হিসাবে। তাহলে আজকে দালাল বলছে যে কোন ভোর রাত্রে উঠে এরা সেই যে দুজনে কোমর বেঁধে লেগে যায়, তাও ভালো বলিসনি, বলিস তোরা, তোরা বলতে বাকি রাখিস না যে এই চ্যানেল গ্রো বা চ্যানেল দেখানোর পিছনে সমস্ত পরিশ্রম করায় মা বাবাকে দিয়ে। অ্যাকচুয়ালি তা না, এরা পরিশ্রমী। সুন্দর বলেছে না যে তুমি যা সুন্দর তোমার হাতের কাজ। নিরঞ্জন বাবু যখন বলছে না শিলাদেবীকে, আমার দিল খুশ হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন, এত ভালো লাগছিল যে সেই সব মানুষগুলোর মুখে চরম চরম করে ঝ্যাটার বাড়ি জুতোর বাড়ি পড়ছে, যারা এই দুজনের সম্পর্ককে কলুষিত করার চেষ্টা করেছে, এখনো করে, কিন্তু ওই যে সপাটে গিয়ে বাড়ি নিজেদের মুখে নিজেরাই দেয়। তাহলে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলে না যে ওই পরের জন্য নিজের সংসারের প্রতি তার কোনো কন্ট্রিবিউশনও নেই, কোনো অঙ্গীকার নেই, দায়বদ্ধতা নেই। কন্ট্রিবিউশন তো অনেক দূরের কথা, দায়বদ্ধতাই নেই। হ্যাঁ, লিকেজবালিকে বলছি, সে অন্যের বাচ্চা, সেই বাচ্চা, আমি জানি তো বাচ্চা, আমি বলবো সব বিস্তারে বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আগে বলে নি, আজকে নিরঞ্জন বাবুর মনটা একটু ভারাক্রান্তই ছিল। সত্যিই তো, সবসময় আমরা ভিডিও যখন করি তখন দুঃখ রাগ অনেক কিছুকে সাইডে সরিয়ে রাখি, সেইগুলো যদি প্রকাশ করি তাহলে আর আমরা ভিডিও করতে পারবো না। পারিবারিক জীবনের সবারই মন কষাকষি হয়, সেইখান থেকে আমরা নিজেদের মনকে উৎফুল্ল করে মানুষের কাছে এটাই প্রেজেন্ট করি যে ঠিক আছে, কিন্তু আমাদের যেটা আমাদের কাজের জায়গা, সেখানে আমাদের কাজ করে খেতেই হবে। সেখান থেকে নিরঞ্জন বাবুও বাদ যায়নি।
তার মনটা এখন শক্ত হয়ে গেছে, প্রচুর আঘাত সে পেয়েছে, যাকে বলতে হবে না কিন্তু আমরা বুঝতে পারছি। লাস্ট যে আঘাতটা সেটা তো আমরা জানি যে 5 বছরের সংসার করা তার ছেলের বউ তার নাতিকে ফেলে বেরিয়ে গেছে, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না। এরা দুঃখ ফিল করছে, আর ওদিকে ওর মা বাবা ধিঙ্গি পানা করছে। সেই ধিঙ্গি পান্নাদের চ্যানেলের সাথে এদের চ্যানেল, ঠাম্মি বড়দার চ্যানেলের তুলনা করছে। তারপরে কতটা অধপতনে গেলে এটা করতে পারে। অ্যাকচুয়ালি কি বলুন তো, অ্যাকচুয়ালি নিজে না অনেক চ্যানেল খুলেছিল সেই সময়, তো ওর তো একেবারে একদম সপ্তমে ছিল সমস্ত কিছু, সমস্ত বৃহস্পতি সপ্তমে ছিল। ও তখন কি করলো, ওর কন্ট্রোভার্সি চ্যানেল তো খিস্তি মারে, আরো খিস্তি মারার জন্য একটা খিস্তির চ্যানেল, খিস্তি করে আর একটা চ্যানেল খুললো। সেটা হলো না, সবাই বলছে গানের গলা তোমার এত ভালো, ও বলে ও তাই নাকি, তাহলে আমি একটা চ্যানেল খুলি, সেখানে রোজ তোমাদের গান শোনাবো, হয়ে গেল। তারপর দেখলো ওরে বাবা এত কিছু হচ্ছে, ব্লগ তো আছেই, তাহলে চিন্তা করুন, ব্লগ চ্যানেল, কন্ট্রোভার্সি, আধা কিস্তির চ্যানেল, আলাদা করে আর একটা কিস্তির চ্যানেল, 3টে হলো, তারপর গানের চ্যানেল। তারপরে এত কিছু করার পর ভাবলো আরে আমি যেটাকে পুষি, মানে 2টো পোষ্য ওর বাড়িতে, তাহলে বড় পোষ্যটাকে একটা চ্যানেল খুলে দিই, আমার জন্য তার থোবড়া থেকে ভিড় জমাবে। ওরে বাবা এ তো উল্টো হলো, তাকে দেখতে আসবে কি, সবাই চলে যাচ্ছে অন্যের চ্যানেলে, কারণ এর বরকে জোকার তৈরি করে সেই চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে। গ্রো হচ্ছে কি, তার চ্যানেল এমনি সবাই চেনে, তাও মজা দেখার জন্য চলে যাচ্ছে। সে কি করলো, বরকে একদম বলে সরিয়ে চ্যানেলটা কি করবে। তারপরে দেখা গেল যে খিস্তি করে চ্যানেলটাও চলছে না, তারপরে গানের চ্যানেল, ওরে বাপ রে বাপ, সেই তিমিরে চলে এলো, মানে সেই জায়গায় ফিরে এলো। খিস্তি তার চ্যানেল থেকেই মারছিল, যে কন্ট্রোভার্সি চ্যানেল সেখান থেকে মারছিল, আর ব্লগ চ্যানেল, এখন তো ব্লগ চ্যানেলকে আবার প্রমোট করছে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে। মানে দুরবস্থা কোথায়, সবসময় ক্লিক বেট খেলে, ওর মতন ক্যাথাও ক্লিক বেট খেলে। ওই যে আজকে বললো না যে বিদ্যাকে যদি তুই খিল্লি মনে করিস, বিদ্যাও তোর সাথে খিল্লি করবে। আরে সে তো তোর সাথেও করেছে, তুই জাহির করিস তুই ডিগ্রিধারী, কিন্তু তুই এই যে ডিগ্রির যে কতটা অপমান করিস সেটা কারো জানতে বাকি নেই। আর ক্যাথা তো মূর্খ, ওকে সবাই শিক্ষিত বানিয়ে, যারা শিক্ষিত তাদের মুখগুলো তাদের নিজেদের পটি দিয়ে ভরে থুচ্ছে। আমরা তো জানি কে কত দূর পর্যন্ত দৌড়েছে, তাই না? কিন্তু দেখো যারা কিন্তু বলে না আমরা শিক্ষিত বা আমরা পড়াশোনা জানি, যেটা যারা জাহির করে না তাদের মূর্খ, অশিক্ষিত ট্যাগ লাগায়। দেখো সন্দীপকে লাগিয়েছে, সীমাকে দিন রাত বলে যাচ্ছে, কিন্তু দেখো সীমা কিন্তু ছেলে মেয়ে দুটোকে কিন্তু তৈরি করেছে। ছেলে কিন্তু এখনো বিয়ের পর পড়াশোনা করে, আর মেয়ে তো অলরেডি সুন্দর পড়াশোনা করেছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, করে ভালো জব করছে। তাহলে এইরকম খাটো করতে যারা আসে তারা জল জ্যান্ত মূর্খের প্রতিমূর্তি। তা আজকে এইসব না, আজকে আমি ঠাম্মি বড়দার লাইফস্টাইল, সত্যি না, আজকে এদের বাড়িতে যে ছিল বউ হিসাবে, সে ভাবতে পারিনি তার জন্যে কত বড় একটা মানে গাড্ডা অপেক্ষা করছে। সে কি করলো, শ্বশুর বাড়িকে কলুষিত করার জন্য বেরিয়ে যায়নি, বেরিয়ে গিয়ে করেছে। কিন্তু কি কারণে বেরিয়েছে আজকে সবাই জানে, সেটা তো একটা বড় আঘাত। তারপর মেয়ে এইরকম মা বাবাকে নিজেকে দাঁড় করাতে, আমি কালকে বলেছি আজকে মা বাবার মধ্যে এই গুণ সুপ্ত অবস্থায় ছিল, গুপ্ত ভাবে ছিল। এই গুণটাই এই রুমালির উপর বর্তে ছিল, যার জন্য রুমালি একটা প্ল্যাটফর্ম পেয়েছে, সেখান থেকে করেছে। সেই সময় যদি সত্যি করেই এইটাই যদি ওদের মাথায় থাকতো, তাহলে ওই এখন রুমালির কোর্টে সবাই বলতো না যে রুমালির জন্য আজকে এদের ফেস ভ্যালু বেড়েছে। যাকে এইটা মনে করব যে শিলাদেবী নিরঞ্জন বাবুর গুণ অবশ্যই করে ছেলেমেয়েরা পেয়েছে, বলার ধরন, দেখানোর ধরন সুন্দর করে তো দেখায় না। সবচেয়ে ভালো লেগেছে এই যে স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা করছে শিলাদেবীর, সত্যি আমার প্রাণ ভরে গেছে। আর এই প্রাণ ভরে যাওয়াতে আমি 2-4 কদম নিচে নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তা এইটা গেল যে এরা এদের চ্যানেলটাকে আশা রাখি চালিয়ে নিয়ে যেতে পারবে। ওই নতুন নতুন সব ভালো লাগে জানিস তো, তোর তো আসলে জীবনটাই শূন্য, তো যা করতে যাস তাতেই বিফলতা, সফলতা পাস না। এই যে হজবর ল পড়বি কোথায় বল একটু, তুই অনেক কিছু আটি বেঁধে বিক্রি করার চেষ্টা করেছিস, গিয়ে দেখলি নয় তুই একদম ডাউন মার্কেট, নয় বাজার উঠে যাওয়ার পর গিয়ে বাজারে বিক্রি করছিস। চল, ওই অমাবস্যা আর ওই আও ভক্তির চ্যানেলের সাথে ওদের চ্যানেল কি এরকম চ্যানেল? ওরা একই জিনিস, মায়ের সংসারে মেয়ে একই জিনিস দেখায়। ও ফুলকপি ভাজলো আর ও আলু দিয়ে তরকারি রান্না করলো, ও খাওয়া দেখালো, ও খাওয়ার পর উঠে গিয়ে দেখালো। সেইটা তো ওরা করছে না, ওদের নিজের পরিবার যা করছে। শিলাদেবী আজকে যদি শিলাদেবী ডে 1 থেকে দেখাতো, আজকে শিলাদেবী কোন জায়গায় পৌঁছে যেত। পপি কিচেন দেখেছেন তো, আরো গ্রামীণ চ্যানেলগুলো যেখানে রান্নাবান্না দেখায়। তাহলে কিন্তু না, সন্দীপ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে ওর মুখ না দেখালেও এদের চলে যাবে। সুন্দর করে প্রেজেন্টেশন
আর শত্রুরা ভালো করে বলে যে এই যে ফটোগ্রাফি সুন্দর করে ধরা, ধৈর্যর ব্যাপার, যে কোনো জিনিস একদম আগাপাশতলা পাই টু পাই সন্দীপ দেখায়। আর সেই জায়গায় তার মাও তার মায়ের কর্ম দেখাচ্ছে। এ রটিয়ে দিয়েছিল বাসন কে মাজে। অ্যাকচুয়ালি এরা চায় যে বেসিনটাকে নোংরা করবো না, যে বেসিনটাই কেন মাজবো, আমার তো কলপার আছে, ওই কলপারে মাজতো। আর কলপারে সবসময় মাজা দেখাতে পারতো না, এই জন্য ওই যে দালাল, যেমন উজ্জ্বলদের পরিবারের সবাই যে মিথ্যেবাদী, এটা প্রমাণ করতে গিয়ে নিজেই একটা চূড়ান্ত মিথ্যেবাদীতে প্রমাণিত হয়ে গেছে। ভাবতো শিলা দেবীরও কাজের লোক আছে, কে মাজে বাসন। তারপরে যখন দেখাচ্ছে এখন কি ভালো না, দেখো কত কাজ করে। একদম একদম এরা কাজ করে। আর কে করতো না, যে বেলা 10:30 11টা পর্যন্ত ঘুমাতো। এখন তো সেটাও ছাপিয়ে গেছে। তাহলে বাচ্চা যেখানে আছে ভালো আছে। এই যে বাচ্চার বিষয়, এটা নিয়েও বলবো যে দেখুন, আমি যখন আমার ছেলেকে পড়াতাম আমি কিন্তু মারতাম, আমার ধৈর্য কম ছিল, ঠাস ঠাস মেরে দিতাম, একটা ইজি অঙ্ক। তারপরে তো পরে বুঝলাম যে খুব মেরিটোরিয়াস মাথা নয়। রামকৃষ্ণ মিশনে, রহরা রামকৃষ্ণ মিশনে মানে বসানোর জন্য তৈরি করেছিলাম। একটা বাচ্চা একেবারে ঠোঁটের ডগায় উত্তর, কোচিং করাতে হতো। সেই জায়গায় সত্যি করেই আমার ছেলে ওই যেদিন পড়ানো থাকতো সেদিন আমার ছেলে কুকড়ে যেত। পরে বুঝতে পেরেছি দেখো স্বভাব দ্বারা সব হয় না। তবে হ্যাঁ, ভিতটা দারুণ করেছিল। যে কটা মিশনে বসিয়েছিলাম চান্স পাইনি, কিন্তু এমনি যখন যে কোনো স্কুলে বসিয়েছিলাম সব ফার্স্ট লিস্টে নাম উঠেছিল, কারণ তৈরি করে দেয় এরা। তা এত পড়াশোনার চাপ, তা আমাকে তো পড়তে নিয়ে বসতে হতো। 19 থেকে 20 হলে আমি ঠাস ঠাস মারতাম। ওই ঠাস ঠাস মারার পর দেখতাম আমার জানলা, আমার বারান্দার পাশ দিয়ে আমার শাশুমা আর আমার বড় ননাস শুধু গজগজ করতে করতে ঘুরছে, কেন মারছি। তাহলে এইরকম পড়াশুনো জন্য মা বাবা সন্তানদের শাসন করে, সেটা কিছু না। যখনই বাইরের কেউ শাসন করবে তখন হয়ে যাবে শিশুর উপর নির্যাতন। তাই না রে বেবুসে হিনাল, তোর মুখে এইসব মানায় না, তুই অসভ্য। তোর মনে আছে তুই নিজে বলেছিলি এমন মেরেছিলাম তোর ভাগনাকে? কেন মেরেছিলি বল? তুইও তো তাহলে শিশু নির্যাতন করেছিলি না? আর বাচ্চারা যেখানে আহ্লাদ পায় সেইখানেই ভাবে বোধহয় নালিশ করলে বিশাল একটা একদম সাপোর্ট পেয়ে যাব। আজকে যদি সত্যি করেই বিনা কারণে মারতো তাহলে অবশ্যই করে আমরা না, যারা ওই বাড়িতে থাকে তারাই আগে প্রতিবাদ করতো। বাচ্চা সব ভালো, পড়াটা নিশ্চয়ই এমন টিচার রেখেছে যে সে তৈরি করার জন্যই এসছে, গায়ে ফু দিয়ে। এখন অবশ্যই করে খেলার চলে পড়াতে বলে, কিন্তু সবার ধৈর্য, সবার সবকিছু এক না। ধৈর্য পরে আমার বেড়েছিল যখন আমি নিজে টিউশন করতে আরম্ভ করি। তাহলে কি বোঝাচ্ছে? মা কই? মায়ের তো এগুলো দেখভাল করা উচিত ছিল। মা তো এখন নিকো পিক্কো সব পার্কে ঘুরে বেড়াচ্ছে, শরীর গরম করে বেড়াচ্ছে আর নোংরামি করে বেড়াচ্ছে। শুনলাম তো নাকি বেশ ভালোই হয়েছে ওই টাকি গেস্ট হাউসে, যেখানে পিকনিক, বেশ ভালোই হয়েছে। মানে ল্যাংটা ল্যাটা আর ওইদিকে বক, মানে সম্মুখ সমরে নেমে গেছিল বোধহয়। দেখে যেটা জানি না সেটা নিয়ে বলবো না, পুরো পরিষ্কার হয়ে তারপর অবশ্য করেই বলবো। যেটা বলতে বসলাম, এই যে কৃষাণু বলছে যে আমাকে রোজ মারে, যদি মনে করতো ওরা তাহলে ওই জায়গাটা কাটতো। ওরা মনে করেছে অ্যাজ এ চাইল্ড, একটা বাচ্চা সে বলছে, এবং সেটা কতটা সিরিয়াস বা কতটা সিরিয়াস ভাবে নিতে হবে ওরা জানে। ওরা ওই পাবলিককে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য কিন্তু করেনি। হ্যাঁ, মেয়েটা জোরে জোরে পড়ায়, এ মামাম ভাবুক এ তো নোংরা, এ তো বিছানা সবসময় ওই যে মন্দিরার হয়ে এত বলছে। আর বলে এই সোমনাথের কথা বলে পোষ্যকে এত চুমু খাওয়ার পিছনে আমি বেশ অন্তর্নিহিত একটা কারণ খুঁজে পাচ্ছি। মানে উত্তেজিত করছে বোধহয় সোমনাথকে, যে দেখো এরম ভাবে করতাম আর তুমি কি করলা, তুমি আমার মুখে কালি লেপে দিয়ে চলে গেলা, তাই না? তাই তুই তো বলেছিলি যে সোমনাথ ভালোবাসে না, সোমনাথ টেক কেয়ার করে না, সোমনাথ জ্বর হলে ওষুধ দেয় না, সোমনাথ ভালোবাসে না, না মেয়েকে না বউকে, সোমনাথ কুইরা, সোমনাথ নিরোজগারে, সোমনাথ নেশাকর, সোমনাথ কি ধমেশ্বর কুইরা। আজকে এরকম সোমনাথের প্রশংসা মানে নেওয়া যাচ্ছে না। আবার সোমনাথের প্রশংসার সাথে সাথে যেভাবে পোষ্যকে তুই হামি চুমা খেলি না, মনে হলো কাউকে ডেডিকেট করলি, নোংরা মেয়ে ছেলে। তাহলে তোর কাজই হচ্ছে বিছানা গরম করা, এর সাথে ওকে শুয়ে দেওয়া, তার সাথে তাকে শুয়ে দেওয়া। তা সেই জায়গায় তোর কাজ থেকে তো বেরিয়ে আসতে পারবি না। তাই জন্য পিসি, সেটা মাম্মাম না হাম্মাম, তোর মন মানসিকতার সাথে তো সবারটা মিলবে না। তুই একটা নোংরা, তুই একটা ডাস্টবিন, তোকে দেখলেই মানুষের আসে। সত্যি কদর জুড়ে ওর বাচ্চা যেখানে রেখে দিয়ে শরীর বিক্রি করতে গেছে, ও জানে যে বাচ্চা আমার ভালো আছে,
এবার তুই কি করছিস? কে বলেছে বাবা ধ্রুব তোরা ওয়াইটির? ওরে বাবা, তোদের মতন বিষাক্ত মাল, তোরা মানুষের ভালো চেয়ে কোনোদিন ভিডিও করেছিস? তোরা ভালো দেখো, তোরা মন্দ চেয়ে ভিডিও করেছিস। তোরা আর কেউ কারোর নাম বলিস না রে, বজ্জাত মেয়ে ছেলে। ঈশানু ভালো রয়েছে। ঈশানু যদি পড়াশোনা সত্যি করেই ঠিকঠাক করানোর দরকার, তাহলে আমি মনে করবো ভালো টিচারই রেখেছে। বকলে কিছু হয় না। আমাদের তো ছোটবেলায় কি মার খেয়েছি, মা বলতো হাড়গুলো দিয়ে পাঠিয়ে দেবেন, মাংস আমি গজিয়ে দেবো আবার। সেই জায়গায় সত্যি করে এখনকার বাচ্চাদের মারলে হয় না, এটাও যেমন ঠিক। কিন্তু ও বলছে অ্যাকচুয়ালি ঠাম্মির মন জয় করতে, মানে ঠাম্মি ওকে ভালোবাসে, তাহলে ঠাম্মি কষ্ট বলছে না বড়দা বকে দেবে। হ্যাঁ, বড়দা ওই বাড়ির গার্জিয়ান, বলেনি তোমার বাবা বকে দেবে, বলেছে বড়দা বকে দেবে। জানে বড়দা সবচেয়ে সিনিয়র একজন সদস্য ওই বাড়ির। তোর থেকে শিখতে হবে অন্য মানুষদের কিভাবে বাচ্চা মানুষ করতে হবে, কিভাবে কি করতে হবে। একটা নির্লজ্জ, বেহায়া, হতচ্ছাড়ি, নিজের সংসারটা নিজে তৈরি করতে পারলি না, তুই আবার অন্যের সংসারে আতি পাতি ব্যাঙের ছাতির মতন মুখ গুজে থাকিস। অখাদ্য, অসভ্য, কুলাঙ্গার মেয়ে ছেলে। বন্ধুরা, সত্যি করেই আজকে মনটা আমার এত খুশি নিরঞ্জনবাবু শিলাদেবীর এই ভিডিও দেখে, সত্যি। আর তারা কই, যারা এদের মধ্যে বিশাল একটা ফাটল চির ধরে গেছে এটা দেখানোর বোঝানোর জন্য ক্রমাগত ভিডিও নামিয়ে গেছে, আজকে তাদের মুখে নিজেদের জুতো, নিজেদের ঝেঁটা লাথি সাপাং সাপাং করে ফেললো। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।